ও দেশটা তোমার বাপের নাকি করছো ছালা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। যার কারণে আমি কখনো বাড়িতে মানে থাকতে পারি নাই। একটা গান গাওয়ার কারণে বাড়িতে থাকতে পারেন? হ্যাঁ, এইখান থেকে ওইখানে, ওইখান থেকে এখানে, কখন কোথায় ছিলাম আমি নিজেও জানি না। দেশটা তোমার বাবার নাকি করছো ছলা কলা, এই গানটা আসলে কার এবং এই গানটা প্রথম কে গেয়েছিলেন? তুমুল জনপ্রিয় হয় গানটির পেছনের কথা জানবো। আমার সঙ্গে রয়েছেন সেই গানের আসল শিল্পী। আমরা জানতে চাই এই গানটার পেছনের কথা কি ছিল, প্রথম যখন হাতে পেয়েছিলেন তখন কি ভেবেছিলেন এবং ওই সময় তো পরিস্থিতি কঠিন ছিল। গানটি মূলত 2022 সালে লেখা হয়েছিল, যখন প্রথম আন্দোলন শুরু হয়। তো তখন এই গানটি লেখা হয়েছিল এবং লিখেছেন আমাদের গুরু ইথুন বাবু এবং সুরও কালেক্টেড। গানটি যখন লেখা হয় তখন আমরা সবাই আন্দোলনের মধ্য দিয়ে যাচ্ছিলাম, আর স্বৈরাচার সরকারের পতনের জন্য আর কি আমাদের এই মূলত এই গানটা করা, এবং আমরা এই গানটি নিয়ে অনেক আন্দোলন করেছি অল বাংলাদেশ। তো সেই সূত্র ধরেই আর কি গানটা করা। আর সাহসিকতার কথা যদি বলে থাকেন তাহলে সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে এর পেছনে আমাদের গুরু ইথুন বাবু এবং আমাদের পারিপার্শ্বিক সব বড় ভাইয়েরা ছিলেন। সবার সাহসেই আমি সাহস করেছি গানটি গাইবার, এবং আমরা সবাই সার্থক। আপনার গ্রামের বাড়ি কোথায়? আপনার পুরো নাম, গ্রামের বাড়ি একটু জানতে চাই। আমার গ্রামের বাড়ি নওগাঁ জেলা। আমার পুরো নাম নাজনীন আক্তার মৌসুমী, আর নওগাঁতেই আমার সব কিছু। আমি ঢাকাতে এসেছি বেশ কিছু বছর হলো। দেন এখানেই আমার গুরু ইথুন বাবু সঙ্গে আমার পরিচয়। ওই গানটা গাওয়ার পরে কি আপনি কোনো ধরনের সামাজিকভাবে বা রাজনৈতিকভাবে কোনো চাপের মুখে পড়েছিলেন? অবশ্যই। এখন এরকম একটা গান গাওয়ার পর যে কোনো চাপের মুখে পড়বো না, এটা কখনো হইতেই পারে না, যেহেতু ওই সময়টাই স্বৈরাচার সরকারের আন্ডারে সব কিছু ছিল। তো সেক্ষেত্রে অনেক মানে হুমকি হামলার মধ্যে আমি পড়েছিলাম। তো সব কিছু মিলিয়েই যে আমাকে একটা পাখির ছানার মতো এখানে যতটা আগলে রাখার আমার গুরু ইথুন বাবু করেছেন, এবং আমাদের পারিপার্শ্বিক যত বড় ভাইয়েরা আছেন সবাই আমাকে সহযোগিতা করেছেন। আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আপনি বলছিলেন যে পাখির ছানার মতো আপনি এখান থেকে সেখানে ঘুরে বেড়াচ্ছিলেন, এক কথায় পালিয়ে বেড়াচ্ছিলেন। ওই সময় আরও কি হয়েছিল আপনার পারিবারিকভাবে? মা বাবা কত টেনশনে ছিলেন, সেই দিনগুলোর কথা একটু জানতে চাই। আমার বাবা মা অনেক টেনশনে ছিল, এবং আমার বাবা যেখানে যায় সেখানে বাবাকে জিজ্ঞাসা করে, যারা চেনে আর কি, জিজ্ঞাসা করে যে মেয়ে এত বড় গান করলো, মেয়ে কোথায় আছে, বিভিন্ন মানে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করেছে। তো সেক্ষেত্রে আমি বাবাকে বলেছিলাম, বাবা আপনি একটু সাবধানে থাকবেন, কাউকে কোনো কিছু বলার দরকার নাই, আর কখনো ভয় পাবেন না। তো তারাও আমাকে অনেক সাহস জুগিয়েছিলেন যে আমি যেন কখনো ভয় না পাই, ভয় পেয়ে পিছিয়ে না যেন যাই। যেহেতু আমরা দেশের জন্য কাজ করছি, দেশকে ভালোবেসে, দলকে ভালোবেসে, সব কিছু মিলিয়ে একটা ভালোবাসা কাজ করেছিল বিধায় আমরা এতটা সাহস পেয়েছি।